নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা শুনতে গেলে রাতকে রাত শেষ হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। কিন্তু আমার আখলাক কোথায়, আমার আখলাক কোথায়? ভাই, বহুত বড় দুঃখের বিষয়। আপনি যে কেউ হন না কেন, আপনি মাস্টার হন, ডাক্তার হন, সাধারণ লোক হন, মৌলানা, আলেম, মুফতি হয়ে যান কেন, যদি আপনার আখলাক ভালো নয়, আপনার কিচ্ছু ভালো নয়। আপনি যদি মানুষের সামনে ভালো করে কথাই না বলতে পারেন, তাহলে আপনার কি দাম আছে? আপনার কথা শুনে কেউ দুঃখ পায়, তাহলে আপনার কথার কি দাম আছে? কিচ্ছু দাম নেই। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কে বেশি আখলাকওয়ালা, তো তার জন্য চিনার উপায় বলেছে যে তুমি তার স্ত্রীকে জিজ্ঞাসা করো, তার স্ত্রীকে জিজ্ঞাসা করো, যার সঙ্গে যে সবসময় থাকে একসঙ্গে, তার স্ত্রীকে জিজ্ঞেস করো। তার স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো, এই পুরুষটা ভালো, জানবেন সে আখলাকওয়ালা। আর যদি বলে ভালো নয়, সে ভালো নয়। আরে একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, মানে তার হাতে সমস্ত এলাকা ছিল, সমস্ত গভর্নর পাঠাতেন, সমস্ত মাল লাখো লাখো করোড়ো করোড়ো দেরহাম দেনহার তিনি বন্টন করতেন, মাল বন্টন করতেন, সমস্ত কিছু ছিল। তিনি ইমাম ছিলেন, তিনি ইমামতিও করেছেন, যুদ্ধ হয়ে গেছেন, তিনি নবী ছিলেন, আল্লাহর পর যার স্থান। কিন্তু সেই নবী যখন ঘরে আছেন, কি করছেন? কোনো স্ত্রী যখন কোনো রান্নার কাজ করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে রান্নার কাজ করে দিচ্ছে। তিনার জামা যখন ছিঁড়ে গেছে, সেখানে তালি লাগাচ্ছেন নিজের হাতে, জুতো ছিঁড়ে গেছে সেটা সেলাই করছেন নিজের হাতে। এ তো নবী এটা শিক্ষা দিয়েছেন, ঠিক আছে, নবী এটা শিক্ষা দিয়েছেন। আর আমি যদি বাড়ির কোনো কাজ করতে যাই, আমি নিজেকে ছোট মনে করছি, আরে আমি এত বড় লোক, আমি এত সম্মানীয় লোক, আমি আমার স্ত্রীর সঙ্গে কাজ করব, লোকে তো মেয়ে বলবে আমাকে, এরকম মনে করি আমরা। না ভাই, না, এটা নবীর সুন্নত, এটা নবীর সুন্নতের বাইরে। আপনি যখন ঘরে থাকবেন, আপনার স্ত্রী থাকুক না থাকুক, আপনার মা আছে, মায়ের সঙ্গে রান্নার হাতে লাগান, কোনো অসুবিধা নেই, যেটা পারেন সেটা করেন। কজন ব্যক্তি করি আমি বলেন, কজন ব্যক্তি করে? আজকে মা বাপ যে তোমাকে এত বড় করে তুললো, যার রক্ত দিয়ে তুমি মানুষ হয়েছো, তুমি অন্য কোনো নয়, তোমার বাপ মায়ের রক্ত, সেই বাপ মার খেদমত করাটাকে আমরা তুচ্ছ মনে করি, সামান্য কাজ মনে করি। আর রেখে দেন আপনার বড় বড় কাজ পৃথিবীতে। যদি আপনি আপনার বাপ মায়ের খেদমত না করতে পারেন, বাপ মায়ের সাথ দিতে পারেন, আপনি কিচ্ছু করেননি। আজকে মানুষ তো মনে করে অনেক কাজ করছি, কিন্তু বাপ মায়ের সাথে একটুখানি বসে 5 মিনিট বসে যে কথা বলবো, সে কথা বলার সময় আমার নেই। আমি বহুত ব্যস্ত, এত ব্যস্ত, আমি দোকান নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত, নিয়ে ব্যস্ত, কিন্তু বাপের কাছে বসে যে আধ ঘন্টা কথা বলবো, সেই সময় আমার কাছে নেই। যার জন্য আমি দোকান পেলাম, যার জন্য আমি চাকরি পেলাম, যার জন্য আমি পাগড়ি পেলাম, তার সঙ্গে বসে আমার সময় কাটানোর সময় নেই। এটা নবীর আখলাক নয়, এটা নবীর আখলাক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আব্বা মা তো চলে গেছিলেন, কিন্তু যে মা তিনাকে দুধ পান করেছেন, তিনি যখন এলেন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতে, তখন তিনি নিজের চাদরকে বিছিয়ে দিলেন তার মায়ের জন্য, দুধ মাতার জন্য। এই ব্যবহার তিনি করে গেছেন। আমার ভাইরা, আমি আমার বক্তব্য শেষ করব, তার আগে শেষ কথা বলি যে আজকে আমরা আখলাক থেকে, আমাদের ভালো ব্যবহার থেকে, আজকে না আমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার আছে, না আমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার আছে, না আমার গ্রামের লোকের সঙ্গে ভালো ব্যবহার আছে, না ছোট বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার আছে, কারো সঙ্গে আমার ভালো ব্যবহার নয়, না উলামাদের সঙ্গে ভালো ব্যবহার আছে, কারো সঙ্গে নয়। খাস করে বলবো, আপনি যাই করেন না কেন, দয়া করে বাপ মায়ের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেন না। বাপ মায়ের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেন না। আপনি সম্মান পেতে চান তো বাপের পা টেপেন। আপনি সম্মান পেতে চান, বাপের মাথায় হাত বোলান, বাপের পায়খানা পরিষ্কার করেন, মায়ের পায়খানা পরিষ্কার করেন। আপনার মতো সম্মানীয় পৃথিবীতে আর কেউ দেখতে পাবে না। এটাই সম্মান, অন্য কিছু সম্মান নয়। আমি বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুফতি বানিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি তফসির পড়েছি, আলমগীরের মাদ্রাসায় থাকি, সপ্তাহে বাড়ি যাই। আলহামদুলিল্লাহ, আমার আব্বা মা যখন বাড়িতে থাকে, আলহামদুলিল্লাহ, আমি যত কাজ থাকে না কেন, রাত্রে যদি কোনো সময় কোনো শরীর খারাপ হয়, আমি তার পা টিপে দিই, মাথাও টিপে দিই। ওর মধ্যে যে শান্তি আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমি বড় বড় বক্তব্য করি, আমি বড় বড় মাদ্রাসায় ছাত্রদের পড়াই, সে শান্তি আমি বাপ মায়ের পা যখন টিপি, সেই শান্তি আমি কাউকে বলে বোঝাতে পারবো না। ওই শান্তি নেই, মায়ের কাপড় ধোয়ার মতো শান্তি নেই।
বাপের পা টিপাদের মতো শান্তি নেই, পাবেন না খুঁজে। সেই জন্য আমার ভাইয়েরা, নবীর ওটা আখলাক। আমি এই জন্য বললাম, যেহেতু আমি বক্তব্য করছি, সেই জন্য আমি বললাম আপনি করেন, অন্য শান্তি পাবেন। যদি না করতেন, আজ থেকে করতে শুরু করেন। আপনার যত কাজই থাকুক না কেন, আপনি টাইম বার করেন আব্বা মায়ের জন্য।